আসসালামু আলাইকুম। আমি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। একটু যদি আপনাদের আহ, শোনার সময় থাকবে কি শুনে রাখবেন, কাজে লাগবে। সেটা নিজের জন্য হোক, অপরের জন্য হোক, আপনাকে অনেক বেশি মানে জীবনে ভালো একটি পথ দেখাবে। সে ওষুধটা হলো যে আমরা অনেকেই নিজেকে ধ্বংস করে ফেলি। আমরা ধ্বংস করে ফেলি বিভিন্ন কারণ, নানাবিধ হতাশা, ব্যর্থতা, নিরাশা, এই দোলাচালে পড়ে আমরা নিজেদেরকে অনেকটা ধ্বংস করে দিই। ধরুন একটি যুবক অথবা যুবতী ভালোবেসেছে একজন আরেকজনকে, কিন্তু সেখানে ব্যর্থতা এসছে। সেই জন্য ছেলেটি বলে যে জীবনে আর কি হবে, সে নিজেকে আস্তে আস্তে ধ্বংস করছে। কীভাবে ধ্বংস হয়? নেশাগ্রস্ত হচ্ছে, নতুবা না খেয়ে নির্গুম হয়ে আত্মহত্যার চেষ্টা করছে, বিভিন্ন রকমের। আবার ওই মেয়েটিও একই অবস্থা, যে সে ছেলেটিকে পেল না, তার মধ্যে এরকম হতাশা, সে নিজের জীবনকে নষ্ট করতে চাচ্ছে, আত্মহননে মেতে উঠতে চাচ্ছে। তারপরে খাবে না, দাবে না, কিভাবে মারা যাওয়া যায়, কিভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা যায়, এগুলি নিয়ে সে ভাবছে। আবার অনেক সময় দেখা যায় ব্যবসায় ব্যর্থ হয়েছে, সেই জন্য সে তিলে তিলে বলে যে না, আর এই দেশে ব্যবসা হবে না, যে বন্ধুবান্ধবকে বিশ্বাস করেছি তারা বুকে ছুরি মেরেছে, ইত্যাদি ইত্যাদি। সে অভিমানে রাগ করে, গোসা করে নিজের উপর সে নিজেকে নিজে আস্তে আস্তে ধ্বংস করছে। এরকম প্রতিদিন। অথবা দেখা গেলো যে পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি, বাবা মা ভৎসনা করলো যে কী করলি, এত টাকা পয়সা দিলাম, মাস্টার রাখলাম, তারপরে রেজাল্ট হলো। তখন ওই ছেলেটি কিংবা মেয়েটি নিজে নিজে ভাবছে যে আসলে আমার এই জীবনে আমার থেকে আর কোনো লাভ নেই। কিংবা সংসার করতে গিয়েছে, সংসারে স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না, সেই জন্য হয় স্ত্রী নয়তো স্বামী নিজেকে নিজে আস্তে 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 ধ্বংস করছে। কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে নিজেকে নিঃশেষ করা যায়, সেই ধরনের চিন্তাভাবনা, তো নেগেটিভ চিন্তাভাবনা তার মধ্যে তখন কাজ করে। এরকম ধ্বংস করার অর্থাৎ নিজেকে শেষ করে দেওয়ার অর্থাৎ এই পৃথিবী আমার ভালো নয়, পৃথিবীতে কেউ আমার আপন নেই, পৃথিবী আসলে আমার এখন দুশ্মন, যেদিকে তাকাই সেদিকে আমার শত্রু, সবাই বুঝে আমার অমঙ্গল চায়, সবাই আমাকে অমর্যাদা করে, সবাই আমাকে দেখলে টিটকারি মারে, সবাই আমাকে অপছন্দ করে, এরকম একটি মানসিকতা, এটা হলো মানসিক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এই যে নিজেকে ধ্বংস করা, যেমন আমরা দেখেছি যে দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাস, সেখানে আমরা দেখেছি যে দেবদাস কিভাবে নিজেকে ধ্বংস করেছে, তাই না? একজনকে ভালোবাসে, সে নিজেকে কিভাবে মদ খেতে 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 এক সময় সে কি হলো, সেই নিজেকে সে শেষ করে দিল। আমাদের এরকম আছে, অনেকে দেখবেন যে হাতের মধ্যে ব্লেড দিয়ে রক্তাক্ত করে ফেলছে, অনেকে গলার মধ্যে পচাচ্ছে, হ্যাঁ, নানা রকমভাবে। অর্থাৎ সে, তার কথা হলো যে আমার এই পৃথিবী আমার জন্য, এই পৃথিবী না, আমার জন্য এই পৃথিবী না, এই পৃথিবী আমাকে চায় না, আমাকে পৃথিবী চায় না, এই পৃথিবীতে আমার থাকার অধিকার নাই, আমার এই পৃথিবী ভালো লাগে না, তাই আমার থাকার চেয়ে না থাকাই ভালো। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে পছন্দ করে না। কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক সময় হতে পারে যে আমার বাবা মা আমাকে ভালোবাসে না, কিংবা বাবা আমাকে ভালোবাসে না, কিংবা মা আমাকে ভালোবাসে না, কাকা আমাকে ভালোবাসে না, মামা আমাকে ভালোবাসে না, কিংবা কেউ আমাকে সবাই কীরকম দেখলেই অন্যরকমভাবে দেখে, অন্যরকমভাবে তাকায়। এই যে একটি ভীতি, কিংবা এই যে একটি কষ্ট, হতাশা, নিরাশা, এই নিরাশা থেকে সে কী করে নিজেকে আস্তে 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 নিজেকে ধ্বংস করে। এখন এখান থেকে আপনি বের হবেন কীভাবে? এখানে আপনাকে হয়তো আপনার বাবা মা কিংবা বন্ধু বান্ধব ধরে নিয়ে একদম মনস্তত্ত্ববিদ, মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলে মনোরোগ বিশেষজ্ঞ বিশাল এক টেস্ট দিবে, তারপরে আপনাকে মাসের পর মাস ঘুমের ওষুধ, অমুক ওষুধ দিতে 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 দেখা গেল যে আপনাকে আরও বেশি অসুস্থ বানায় ফেলল। অর্থাৎ আপনার জীবনটা অনেকটাই দেখা গেল বৃথা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে আপনাকে কোনো এত কিচ্ছু দরকার নেই, এত পরীক্ষা নিরীক্ষা, এত ওষুধ, বছর পর বছর ওষুধ, তারপরে একবার ডাক্তারের কাছে গেলেই 5,000 টাকা, তারপর ওষুধের দাম হাজার হাজার টাকা, এগুলি কিচ্ছু লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? নেট্রাম সালফ একটা ওষুধ আছে, হোমিওপ্যাথিতে আছে, বায়োকেমিকে আছে। আপনার বায়োকেমিক যদি থাকে তাহলে আপনি 3x দিয়ে শুরু করে 200x পর্যন্ত আছে। 3x, 6x, 12x, 30x, 200x। আপনি এই ক্রমান্বয়ে এই
ধাপে ধাপে মনে করেন 1 মাস করে যদি খান, অথবা হোমিও ওষুধ আছে এটাই নেটনাম সার্প নামে, সেখানে আপনার 3 পাওয়ার সকাল দুপুর বিকাল মানে 5 ফোঁটা করে আপনি যদি 1 মাস খান, দেখবেন যে আপনার মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। একটা আপনার মধ্যে যে ভুল ধারণাটা আপনাকে আবার জীবন দিবে, আপনি আবার স্বপ্ন দেখবেন, আপনি বলবেন যে আমি তো আসলে ভুল করে ফেলছিলাম, জীবন তো আর সুন্দর, পৃথিবীটাও সুন্দর, বন্ধু বান্ধব ভাই ব্রাদার মা স্ত্রী পরিজন সবই তো ভালো, আসলে আমি ভুল পথে ছিলাম। আপনার এই ভুলটা ভ্রমটা কেটে যাবে, তখন আপনি আবার স্বাভাবিক সুস্থ মানুষ হিসেবে জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।